সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমন ইনপুট তেমন আউটপুট। আপনি কিছু হয় না, যেমন ভেতরে ঢুকাবে তেমনই বেরোবে। কার সম্পর্কে বলা হচ্ছে? কোনো ব্যক্তির সম্পর্কেও আমরা একই কথাই বলতে পারি। এই যে আমরা অনেক সময় বলি ওকে দিয়ে খুব সহজেই কিছু হয়ে যায়, আবার ওকে দিয়ে এত চেষ্টা করছি কিছু হচ্ছে না। তো সেই হিসাবেই ইনপুটটা যদি না হয়, আউটপুটটা কোথা থেকে হবে? সাধারণ নিয়মে ধরে দিলে হবে না। কেউ আছে যে অনেক কিছু সইতে পারে, কেউ আছে যে সামান্য কিছুও সইতে পারে না। কেউ মাথায় খুব ভারী বস্তা নিয়ে দিব্যি চলে যাচ্ছে, আবার কেউ হাতে করে একটা সাধারণ ব্যাগ তুলতে পারছে না। এইটা কিন্তু শরীরের জন্য হয়। ওখানে ইনপুটটা কোথায়? ওখানে ইনপুট হচ্ছে যে নিজেকে তৈরি করেছে ওই বস্তাটা নেওয়ার জন্য। একদিনে হবে না। আমাদের ওরকম দেখা যায় হাট চত্বরে খুব ভারী ভারী বস্তা, মনে হয় না দুজন তিনজনও আমরা আলগাতে পারবো, কিন্তু ও একজনই আলগা করে নিয়ে যাচ্ছে। তার মানে এই নয় যে ও প্রথম দিনই এরকম বস্তা আলগাতে পেরেছে, আস্তে আস্তে করতে করতে শরীরকে সেইভাবেই অভ্যস্ত করেছে। কোনো রকম ব্যায়াম করা ছাড়াও তাদের যা মাংসপেশি দেখি, মানে ওজন নিতে নিতে শরীরের হাতে পায়ের মাংসপেশি সবল হয়ে গেছে, এরকম ব্যায়াম করতে হয়নি। তো ইনপুট এমন নয় যে আগে থেকেই আছে, কিছু দিতে হয়, কিছু আবার আগে থেকেও থাকে। এই রকম একটা সক্ষমতার খেলা সৃষ্টির মধ্যে চলে। কি করে হয় এটা? ক্রম বিকাশের অভিজ্ঞতা প্রজন্মের পর প্রজন্ম চলে। আগে মানুষের শরীরে কিরকম লোমশ ও মাংসপেশি ছিল, মাংসপেশি, লম্বাটে মুখ, বড় বড় হাত পা। মানুষই, বন মানুষও নয়, মানুষই। গায়ে ছিল লোম, এরকম। আমাদের এক স্যার গল্প করতেন তার দাদু সম্পর্কে, অদ্ভুত গল্প। বলছে আমার দাদু যখন চান করতে নামতো, উঠে এলে গায়ে এত লোম ছিল যে তার সঙ্গে মাছ চলে আসতো, এরকম গল্প। এত লোমশ শরীর, মাছ গিয়ে সেই শরীরের ভিতর ঢুকে যেত। হয়তো কোনো একদিন একটা চিংড়ি মাছ উঠেছে, তাই গল্প হয়ে গেছে। সবসময় তার হয় না, কথার কথা আর কি। কিংবা হতে পারে সেই সময় এত মাছ ছিল যে দুই একটা শরীরের সঙ্গেও হয়তো উঠে গেছে। আর এখন তো পুরো মানে খুঁজেও মাছ পাওয়া যায় না। নদীতে মাছ কোথায়? আগের মতো কি আর মাছ আছে? নেই। তো মুশকিল হচ্ছে সেসব জায়গায়। তো যেই বিষয়টা বলা হয়েছে, এই যে পরিবর্তন মানুষের শরীরে ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনগুলো ঘটেছে। মানুষ তৈরি হয়েছে এরকম ভাবে। কিছু জিনিস তৈরি হয়েছে যা তার প্রয়োজন নয়, তার জীবন থেকে হারিয়ে গেছে। আবার কিছু জিনিস তৈরি হয়েছে যা তার জীবনের জন্য জরুরি, তা মানুষের মধ্যে গড়ে উঠেছে। যেমন মানুষ সুন্দর পছন্দ করতে করতে এখন এমন হয়েছে মোটামুটি অলমোস্ট সব বাচ্চা কাচ্চাই দেখতে শুনতে সুন্দরী হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ট্রেন্ডটা পাল্টেছে। আগে এক সময় সব মানে কিরকম কালো কলই হতো। হ্যাঁ, একই সময় এখনো আছে, মানে আদিবাসীর ক্যারেক্টার, চরিত্র, পরিবেশ সব মিলিয়ে তাদের এমন বংশধারা যে সেই অনুরূপটাই তারা রাখে বা তারা হয়ে ওঠে। এমনি এমনি হয়নি, এগুলো কিন্তু সাংঘাতিক এক মেকানিজম, বিকাশের মেকানিজম। পুরো জগৎটাই এই মেকানিজমের উপর দাঁড়িয়েছে। এই পৃথিবীও ক্রমাগত পাল্টাচ্ছে। সব মিলিয়ে কারণ অনেক, শুধু একটা দুটো না, অনেক কারণ হয়। তো এই সবগুলো কারণকে মাথায় রেখেই যে একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে, এই মেকানিজমটাই মানুষকে বা যে কোনো প্রাণীকে বা জগৎকে বিকশিত করছে ক্রমাগত। তো এই বিকশিত যে হচ্ছে, এই যে পরিবর্তনের জন্য সে তৈরি হলো, এটাই ইনপুট। আর এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আউটপুট, যেটা আমরা শুরু করেছিলাম যে যেমন ইনপুট তেমন তার
আউটপুট। এই যাত্রাতে যেমন পরিবর্তিত হয়েছে, যেমন ইনপুট সে নিয়েছে, তেমন আউটপুট সে পেয়েছে। একজন আমাকে বলেছিল সেদিন যে মানুষ তো ঈশ্বরকে দেখেনি, তারপরেও সে ঈশ্বরকে কল্পনা করে প্রতিমাতে ঘরে কি করে। তো কি করে সম্ভব একটা মানুষের পক্ষে যে কখনো ঈশ্বরকে দেখেনি, সে ঈশ্বরের চেহারা রূপ এরকম করে বানাচ্ছে কি করে? তো এটার একটা সহজ উত্তর হচ্ছে যে মানুষ যা কিছু অভিজ্ঞতায় নেয়নি তা সে কোনোদিন বানাতেই পারবে না। এমন অদ্ভুত প্রাণীর কথা বা অদ্ভুত কোনো জিনিসের কথা আমরা কল্পনাই করতে পারবো না যেটা আগে কেউ কল্পনা করেনি। পারবো? একটা অদ্ভুত দর্শন প্রাণীর ছবি আঁকতে বলা হলো বাচ্চাদেরকে, কি করবে? বড় মুখওয়ালা, না হলে শিংওয়ালা, না হলে এক চোখ, মানে যা আছে আমাদের মধ্যেই, যা কিছু আছে সেসব দিয়েই আঁকবে, কিছুটা অদ্ভুত গড়ন করার চেষ্টা করবে। এমন কিছু সে আঁকতেই পারবে না যা আর কোথাও জগতের মধ্যে নেই, সম্ভবই না। তাহলে মানুষ যা কিছু আউটপুট দেয়, যা কিছু চিন্তা করে, যা কিছু ভাবনা করে, সেই মেকানিজমটা, সেই ইনপুটটা তার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে তার মধ্যে ঢুকিয়ে আছে। মানুষ এই ধারণাটা, ঈশ্বরের ধারণাটা এমন নয় যে একদিন কেউ স্বপ্ন দেখলো পরের দিন ঈশ্বর বানিয়ে দিল। এই ধারণাটা এই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে এসছে যে যদি আমি কোনো বিদ্যার দেবীর কথা চিন্তা করি তিনি দেখতে এমনই হবেন। এই ধারণা তার ভিতরে মধ্যে প্রবাহিত হতে হতে এসছে। এমন নয় একজন কেউ বলছে এই যে দেখো তোমাদের জন্য সরস্বতী বানিয়ে দিলাম, এটা নয়। এটা লম্বা সময়ের জার্নিতে এই ক্রমবিকশিত হয়ে এই ধারণাগুলো এসছে। তো এই ধারণা যদি মানুষের মধ্যে আগে থেকে ইনপুট না করা থাকতো, কে করেছে? সেই মহাশক্তির কথা বলবো, সেই সক্ষমতার কথা বলবো, সেই ব্রহ্মের কথা বলবো, যে এইসব জিনিসগুলোকে আমাদের মধ্যে দিয়েছে বলেই আমরা ভাবতে পারছি। এই কনসেপ্ট আমাদের মধ্যে উইথ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে ঢুকেছে, যে কারণে আমরা এইসব ভাবতে পারি বা এইসব বলতে পারি। যদি না থাকতো আমরা বলতে পারতাম না। যে কেউ তার জীবদ্দশায় এই ধরনের কোনো কিছুর বাইরে গিয়ে তার পক্ষে নতুন কোনো অভিজ্ঞতার বর্ণনা করা সম্ভব নয়। তো এই অভিজ্ঞতা আমাদের মধ্যে আছে, ইনপুট হয়েই আছে, যে কারণে আমরা আউটপুট দিতে পারি, নতুন নতুন আউটপুট দিতে পারি, নতুন নতুন ভাবনা খেলে ঈশ্বর বিষয়ক নতুন নতুন অভিজ্ঞতার কথা লোকে বলে। তো এই বলা শেষ হবে না, চলতে থাকবে। তো এখন তাহলে এটা খুব বুঝবার একটা ব্যাপার আছে। এই জগতে ব্যক্তি যখন তার নিজের আত্মপরিচয়ের কথা বলে তখন তার এটা বুঝবার ব্যাপার আছে যে তার আত্মপরিচয় কোনো একক পরিচয় না। এমন নয় যে আমি আমাকে যেভাবে চিনবো আরেকজন তার আমিকে আরেক রকম চিনবে। আমি এত রকম হয় না, তোমার আমি একরকম, আমার আমি একরকম, আরেকজনের আমি একরকম, তা না। সবার আমি প্রায় এক। কখন আলাদা হয়? যখন বলছি আমার আমি এই, আমার আমি একটু মোটা, আমার আমিটা একটু সরু, আমার আমিটা একটু বেশি অহংকারী, আমার আমিটা একটু রাগী, আমার আমিটা শান্ত। ব্যক্তি যখন আমাকে কেন্দ্র করে, ব্যক্তি তার নিজেকে কেন্দ্র করে ভাবছে, তখন তার আমিটা আলাদা। এই ব্যক্তিগত ভাবনাটুকু ছাড়লে সকলের আমি একই, কোনো আলাদা নয়। তাহলে এই সকলের আমি যে এক হলো, এটা সে নিজে সৃষ্টি করেনি, সে এই আমিটাকে নিয়েই জন্মেছে। পরে গিয়ে আমার হয়েছে, আমার আমি, তোমারটা তোমার আমি, তারটা তার আমি, ঠিক আছে, ওটা রাজার আমি, ওটা মানে গরিবের আমি, কিন্তু আমি একই। আমির কোনো রাজা গরিব নেই, কিন্তু আমরা ব্যক্তির সাপেক্ষে এটাকে আলাদা আলাদা করে ফেলি। তো এইটা একটু বুঝবার আছে। এই আমিটাকে শাস্ত্রের ভাষায় বলে অহংকার। মানে অহংকারই হচ্ছে আমি। আমরা ওই যে অহংকার বা প্রাইড বলে যেটাকে বলি সেটা নয়। অহংকার মানে কেউ বলছে যে আমার একটা কিছু আছে, তো আমি অহংকার। হ্যাঁ, আমি কখন তিনি হয়ে যায়? যখন আত্মদর্শন ঘটে, দেখে যে এই আমি তখন আর আমি নয়, হ্যাঁ, তখন হয়ে যায় তিনি। ঠিক। তো এই আমির একটা নাম কি হচ্ছে? অহম বা অহংকার। তো ব্যক্তির এই অহংকারকে আবিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য শাস্ত্র এই বিষয়কে মোটামুটি রকমের ধরে নিন চেপেই গেছে,
কিন্তু সনাতন শাস্ত্র বরাবর এই অহংকার বা ব্যক্তির আমিকে আবিষ্কার করার জন্য চেষ্টা করেছে, এবং এই পরিচয়টা ব্যক্তির সঙ্গে এই তার আত্ম অহংকারের পরিচয়টা ঘটানোর চেষ্টা করেছে। এই অহংকার কি বলে? অহংকার বলে মানে যে অহংকার সম্পর্কে যার ধারণা হয়নি, যেমন সনাতন ধর্মের যারা আছে তাদের দেখবেন যদি কিছু হয় বলবে যে ও তো আমারই অহংকার, আমার অহংকারই আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছে, এরকম বলে। আর অন্যান্য ধর্মের লোকেরা এই নিজের অহংকে জানে না বলে সে বলে যে না আমার অহংকার না, আমি যেটা করেছি ঠিক কাজই করেছি, এইরকম। মানে নিজের অহংকারকে ছাড়তে রাজি নয়, সে যা বলে তাতেই সে রাজি, বা বলে যে ঠিকই করেছি। যেমন খুব ভালো বিচারক যারা আছে তারা অনেক সময় কি করে, বিচার করার পরে নিজে নিজেই বলে যে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার বিচারে বোঝার ভুল হয়ে থাকে, আমার যদি রায় দেওয়াতে ভুল হয়ে থাকে, হ্যাঁ, হে ঈশ্বর তুমি আমায় ক্ষমা করো, আমার অহংকার যেন আমাকে দিয়ে এই রায় না দেওয়ায়। মানে নিরহংকার থেকে ব্যক্তি তার নিজের বিচারকে সরিয়ে রেখে যদি কোনো রায় দেয় সেই রায়টা হয় সর্বোত্তম, যদিও নিজের বিচারকে কখনো এড়িয়ে থাকা যায় না। এই নিয়ে আমরা কথা বলেছি। যেমন পথে চলতে গেলে যারা ট্রাফিক সার্জেন্ট আছে তারা ভুল করলে ফাইন করে, কখনো কখনো আবার ছেড়েও দেয়। কখনো তাদের মনে হয় যে না এ ভাই নির্দোষ লোক, গরিব লোক, একে 500-1000 টাকা ফাইন করে লাভ নেই, যাক ছেড়ে দিলাম। তো এইখানে কি হয়, তার অহংকারে কোথাও মনে হয় যে না এর ব্যাপারে আমি অতটাও কড়াকড়ি না হলেও পারি, কিন্তু তার আইন তার পক্ষে আছে, সে বলতে পারে যে না আমি চাইলেই ফাইন করতে পারি। কিন্তু চাইলেই ফাইন করতে পারি বা কখনো মনে করলাম যে না ফাইন করবো না, ছেড়ে দেব। তো এই যে ব্যক্তি নিজের বিচার অহংকারকে, যে আমি ফাইন করার রাজা, এই ক্ষমতা আমার আছে, এই ক্ষমতাটাকে ডাউনলুক করে, ওভারলুক করে সে যে তার নিজস্ব একটা সিদ্ধান্ত নিতে পারে, এই সিদ্ধান্ত নিতে পারে কে? যে তার অহংকারকে জেনেছে বা বুঝেছে। না হলে অহংকারী বলবে আমার ফাইন করার কথা, আমি ফাইন করে দেবো, অত চিন্তা করার আমাদের ব্যাপার নেই। যেমন অনেক সময় কি হয়, আমাদের একজন আছে আমাদের সঙ্গে লুডু টুডু খেলে, বলে খাওয়ার দান হলে আমি খাওয়া ছাড়বো না, মানে খাওয়া হলে আমি খাবোই খাবো, এবার তাতে করে আমার 2 গুটি আরো পরে খাওয়া পড়ুক সেসব চিন্তা আমি করবো না। ঠিক আছে, তার মানে তার অহংকার কি আমি খাবোই খাবো। এখন ব্যক্তির অহংকার এমন হয়ে যায় যে আমি করবই করব, আমার যখন সুযোগ এসছে আমি এটাই করব, আমার যখন ক্ষমতা আছে আমি পারলে 1000 ইরানিকে মেরে ফেলবো। কিন্তু কোনো অবস্থাতেই মানে এই ভাবনা তার আসে না যে এ হতে পারে আমার অহংকার, এ করাটা হয়তো আমার উচিত নাও হতে পারে। তো ব্যক্তি তার অহংকারকে না জানলে পরে সে তার যেটা মনে ঠিক লাগবে সে সেটাই করবে, সে আর অন্যথা বা বিকল্প কিছু ভাববে না। হ্যাঁ, তুমি কিছু বলতে চাইছিলে? হ্যাঁ, তো যে জানে যে আমার কাজই ফাইন করা, হ্যাঁ, এবং সে যদি ওই ব্যাপারে আর কোনো দ্বিতীয় বিকল্প না ভাবে বা ভাবনার অবকাশ যদি তার না থাকে, সে সবাইকে ফাইন করবে। যে মানে হ্যাঁ ইনস্ট্রাকশন ফলো না করছে, ট্রাফিক আইন ভেঙেছে, তাই সবাইকে ফাইন করবে। আপাতদৃষ্টিতে মনে হয় সে ঠিক কাজই করছে, তার অহংকার কি বলবে যে আমি তো ঠিক কাজই করছি, আইন আমাকে ক্ষমতা দিয়েছে, আমি সবাইকে ফাইন করছি। কিন্তু বিচার যে ক্ষমতা আমার আছে, কিন্তু আমি তাও কোথাও কোথাও ভাবছি যে আমি আদৌ ফাইন করব কিনা, কোথাও সহানুভূতির জায়গা আছে কিনা, কোথাও কনসিডারেশনের জায়গা আছে কিনা, এটাকে বলে বিচার। তো অহংকার সবসময় ক্ষমতার ব্যবহার করবে, ঠিক আছে। আর অহংকারী না হলে সে ভাববে, সে বিচার করবে, সে কনসিডারেশন করবে। তো সনাতন যেটা হয়েছে সবসময় বিচারের পক্ষপাতী হয়েছে, কারণ সে অহংকারের স্বরূপকে সনাতন শাস্ত্রে আবিষ্কার করার চেষ্টা হয়েছে, যে কারণে সে সবসময় বিচার করে। হ্যাঁ, সনাতনে যত বিচার হয়েছে অন্য কোনো ধর্মের বিচার হয়নি। বলছে এই নিয়ম করে দিলাম, তুমি এটাই করো, আর কোনো বিচার আছে দরকার নেই, অত ভাববার কোনো ব্যাপার নেই, তোমাকে দিয়েছি তুমি এটা করো, বুঝা গেল? অন্য যে কোনো ধর্ম, কিন্তু সনাতন সবসময় বিচার করেছে, বলছে যে না তুমি একটু ভাবো। এই যে ঠাকুর যে এত কথা বলছেন, কেন এত কথা দরকারই ছিল না, 2-4টা কথা বলে শেষ করে দিলেন। এই যে জগতের এত লোকের জন্য আমার এই 5টা কথা আছে, 5টা কথা তোমরা ফলো করো, কোনো বিচার আচার দরকার নেই, কোনো অত আলোচনা সমালোচনার দরকার নেই। কেন ঠাকুর বারবার আন্তরিক হওয়ার কথা বলে, যখন জগতে ধর্মীয় এত নিয়ম কানুন নিয়ে আছে, ধর্মাচরণ নিয়ে তো আছে? বলছে ধর্মাচরণ থাক,
কিন্তু তোমার আন্তরিক হওয়াটা তোমার বিচারের পরেই সম্ভব। তুমি বিচার করলেই তুমি আন্তরিক হতে পারবে, না হলে তুমি শুষ্ক ধর্মাচরণের অনুসারী হবে মাত্র। কোনো প্রেম না থাকলে, আনন্দ না থাকলে, রস না থাকলে জগৎকে বড় কঠিন মনে হয়। এরকম কঠিন বিচারক আমাদের দরকার নেই, আমাদের সহানুভূতিশীল বিচারক খুব দরকার, তাই না? যাই হোক, এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে কথামৃতে পর্ব সংখ্যা 136 আমরা শুরু করছি। ঠাকুর শ্যামপুকুরের বাড়িতে আছেন, কলকাতা শ্যামপুকুরের বাড়িতে আছেন। কেন আছেন? উদ্দেশ্য একটাই, যাতে কাছাকাছি থাকতে পারেন, ডাক্তারবাবু গিয়ে তাকে দেখতে পারেন। সেই দূরে যদি থাকে না, তো দূরে গিয়ে দেখা যাওয়া আসা একটু কঠিন হয়ে যায় ডাক্তারবাবুর পক্ষে। ডাক্তার সরকার চিকিৎসা করছেন, প্রায় প্রত্যেক দিনই তিনি আসেন। আর সর্বদাই সকালের দিকটায় অনেক সময় কেউ একজন, বিশেষত আমাদের মাস্টারমশাই, ঠাকুরের শরীর কেমন আছে এইসব সংবাদ নিয়ে ডাক্তারের সঙ্গে গিয়ে দেখা করেন। না মানে সকাল বিকালই ডাক্তারবাবু কখনো সশরীরে, কখনো অন্যের মুখে সংবাদের মাধ্যমে ঠাকুরের চিকিৎসা করে চলছেন। তো কয়েকদিন হলো শারদীয় দুর্গোৎসব পুজো শেষ হয়ে গেছে। তো মহোৎসবের যে দিনগুলো, শ্রীরামকৃষ্ণদেবের যারা ভক্ত শিষ্য মণ্ডলী আছে, তারা কিছু হর্ষ মানে আনন্দ, বিষাদ, কিছু দুঃখ এসব নিয়ে অতিবাহিত করেছে। হর্ষ কেন? কারণ ঠাকুরের কাছে এলেই আনন্দ পাওয়া যায়। আর বিষাদ কেন? ঠাকুর অসুস্থ, এই কারণে তাদের মনেও খানিকটা বিষাদ কাজ করছে। গুরুদেবের কঠিন পীড়া হয়েছে কণ্ঠদেশে ক্যান্সার। তো ডাক্তার সরকার তো ইঙ্গিতে বলেও দিয়েছেন যে এই যে পীড়া মানে হচ্ছে অসুখ, এটা চিকিৎসার অসাধ্য, চিকিৎসা হবে না। তো হতভাগ্য শিষ্যরা এসব কথা শুনিয়া কেউ কেউ আছে নীরবে অশ্রু বিসর্জন করেছেন। শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করছেন। এত পীড়া লোকে শুনে দলে দলে তাকে দর্শন করতে আসছে, যে অমুকের এমন পীড়া হয়েছে, চল ভাই দেখে আসি গিয়ে। কিন্তু রামকৃষ্ণদেবের কাছে আসলেই সকলের যেন কোথাও শান্তি আর কোথাও যেন আনন্দ হয়। কারণ কি? কারণ তিনি অহেতুক কৃপা সিন্ধু, সবার প্রতি কৃপাদ্বার, সবার প্রতি আন্তরিকতা, সবার প্রতি প্রেম, এইসব ব্যাপারগুলো তার মধ্যে থাকে। এত নিজের অসুস্থতা, তারপরও অন্য লোকে কি করে ভালো হয়, কি করে লোকের মঙ্গল হয়, সেসব বিষয়ে মানে তিনি অনেক সময় কথাও বলেন। ডাক্তারবাবু অনেক সময় নিষেধ করে দেন যে এত কথার দরকার নেই, কেবলমাত্র আমি এলে পরেই আমার সঙ্গে কথা কইবে, আর কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। কিন্তু ভক্তবৃন্দ যখন আসেন, রামকৃষ্ণদেব ঠাকুর কথা না বলে পারেন না। আর রামকৃষ্ণদেবের ঠাকুরের কথামৃত পান করে অন্য সকল ভক্তবৃন্দ সকলে মুগ্ধ হয়ে যান। তো বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টারমশাই যাইবেন, তাই ঠাকুরের সহিত কথাবার্তা বলছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। এটা আমরা আগেও বলেছি। কখনো শরীরের ব্যাপারটাই এমন, শরীর কখনো একটানা খারাপ যাবে না, শরীরও ভালো মন্দ, কখনো একটু ভালো যাবে, কখনো মন্দ যাবে, এরকম অবস্থার ভিতর দিয়ে যায়। তো ঠাকুর বলছেন, তাহলে কি এই যে ওষুধটা খাচ্ছে এটাতে এত ভালো কাজ হয়েছে? তাহলে একটা কাজ করো না, ডাক্তারকে জিজ্ঞেস করো, তাহলে এই ওষুধটাই কেবল খাই যদি ভালো থাকি। তো মাস্টারমশাই বলছেন যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই বলবেন। রামকৃষ্ণদেব ঠাকুর আবার পাশ থেকে বলছেন, বলে দেখো পূর্ণ 2-3 দিন আসে নাই, মনটা ওর জন্য বড় কেমন করছে। পূর্ণ হচ্ছে যে ছেলে ছোকরা ভক্তদের একজন। তো কালীবাবুকে বলছেন যে তুমি যাও না, একটু পূর্ণকে ডেকে নিয়ে আসো না। তারপর আবার রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, এই যে ডাক্তারবাবু আসে তার ছেলেটিও বেশ, তাকেও একবার আসতে বলো তো, নতুন নতুন আসছে, ওকেও বলছে। তো মাস্টারমশাই ডাক্তারের বাড়িতে এসে উপস্থিত হলেন। তখন ডাক্তারবাবু তার 2-3 জন বন্ধুকে সঙ্গে নিয়ে বসে আছেন, গল্প করছেন। তো মাস্টারমশাইকে দেখে ডাক্তারবাবু বলছেন বাকি বন্ধুদের যে এই 1-2 মিনিট হলো তোমার কথাই বলছিলাম, 10টায় আসবে বললে 1.5 ঘন্টা ধরে বসে আছি, তুমি এলে তোমার সঙ্গে কথা বলে তবে বেরোবো, বসে আছেন। তো ডাক্তার সস্নেহ বলছেন, অনেক বেলা হয়েছে, তো তুমি খেয়েছো তো? মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। আমার আবার 10টার মধ্যেই খাওয়া হয়ে যায়, তারপর আমি যখন ডাক্তারি করতে বেরোই আর কোথাও না খেলেও চলে, মানে সকালবেলা একবার খেয়ে দিয়ে ডাক্তারি করতে বেরোন, তারপরে ওই ডাক্তারি দেখাশোনা করে তারপরে গিয়ে বাড়ি গিয়ে হয়তো আবার খান,
এরকম। তো মাস্টারমশাই ডাক্তারবাবু বলছেন যে ভাবছিলাম একদিন তোমাদের সবাইকে খাওয়াবো এরকম মনে করছি। মাস্টারমশাই বলছেন তা বেশ তো মহাশয়, খাওয়াবেন। ডাক্তার বলছেন আচ্ছা এখানে খাওয়াবো না সেখানে খাওয়াবো? সেখানে মানে হচ্ছে ওই যেখানে রামকৃষ্ণদেব ঠাকুর আছেন সেই জায়গাতে আর কি। তো মাস্টারমশাই বলছেন এখানেই হোক আর সেখানেই হোক, আপনি যখন আহ্লাদ করে খাওয়াবেন আমি খাবো, মানে আমরা খাবো আর কি। এবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার বলছেন, পড়াশোনার জন্য ডাক্তার বলে মা কালী তো একজন সাঁওতাল মাগি ছিল। এই নিয়ে আরেকদিন কথা প্রসঙ্গে কথা হয়েছিল। কেন? কারণটা হচ্ছে সাঁওতালি মহিলাদের যেমন একেবারে চেহারা শরীরের গঠন, ঠিক আছে, কালীর চেহারার মধ্যে যেন সেই রকম একটা ভাব। তো এটা আমরা বলেছি যে মানুষ তার আত্মস্বরূপেই ঈশ্বরকে আবিষ্কার করেছে, নিজের মধ্য থেকে ঈশ্বরের স্বরূপটা খুঁজে নিয়েছে, তাই না? তার যে অবজারভেশন, ব্যক্তির যে অবজারভেশন, পরমহংস কেন? ওই হংসের যেমন জল আর দুধকে আলাদা করার ক্ষমতা, সেই জিনিসটাকে মাথায় রেখে নাম হয়ে গেল পরমহংস। তো জীবনের সঙ্গে মিল রেখে জগতের কোনো না কোনো একটা বিষয়ে অনুপ্রাণিত হয়েই তবে ঈশ্বর দর্শনের ঘটনাগুলো ঘটে। বললাম না, ইনপুটটা আমাদের মধ্যে আছে আগে থেকে, জগৎকে আমরা ওইভাবেই দেখে দেখে আসছি, সেখান থেকেই মানে কিছু একটা বেরিয়ে আসে। তো মাস্টারমশাই বলছেন যে ও কথা কোথায় লেখা আছে বলুন তো? ডাক্তারবাবু বলতে পারলেন না, বললেন শুনেছি এরকম নাকি আছে। তো ডাক্তারবাবু বলছেন ভাব তো অনেক দেখলুম, তোমাদের ওখানে গিয়েও দেখলুম, বেশি ভাব কি ভালো? মানে এই যে ভাবের কথা হয় যে এত ভাব, এইসব কি ভালো? মাস্টারমশাই তখন বলছেন যে পরমহংসদেব কি বলেন জানেন? তিনি বলেন যে ঈশ্বর চিন্তা করে ভাব যদি একটু বেশিও হয় তাতেও ক্ষতি নেই। কারণ এমনিতে সূর্যের আলোয় অনেকক্ষণ দাঁড়ালে ত্বক পুড়ে যাবে, কিন্তু চাঁদের আলোয় কি মনির জ্যোতিতে যদি দাঁড়ায় তখন অনেক বেশিক্ষণ দাঁড়ালেও আর মানে গায়ে সে ফোসকাটা লাগবে না। কারণ কি? সেটা মানে ঐশ্বরিক বলে, মানে উদাহরণ দিয়ে বলছি আর কি। দুটো জিনিসের মধ্যে পার্থক্য কখন হয়ে যায়, যে জগৎ বিষয়ে অল্প ভাবনাও ক্ষতিকর, আর ঈশ্বর বিষয়ে অনেক ভাবনাও ক্ষতির নয়। বুঝার জন্য বলছেন আর কি, এটা মাস্টারমশাই বলছেন। তো ডাক্তার বাবু বলছেন মনির জ্যোতি, মণি মানে হচ্ছে যে সাপের মণির কথা বলছে, মনির জ্যোতি ও যে রিফ্লেক্টেড লাইট, মানে সাপের যে জ্যোতি বা যে মণি, সেখানে নিজে থেকে আলো থাকে না, চাঁদের আলো পড়ে সেখান থেকে আলো ঠিক রয়ে, এরকম কথা বলছেন। তো মাস্টারমশাই বলছেন অমৃত সাগরে ডুবলে মানুষ মরে যায় না, ঈশ্বর হচ্ছে অমৃতের সরোবর, তাতে ডুবলেও মানুষ বেঁচে থাকে, বরং অমর হয়ে যায়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। কেন এই কথা বলছেন শেষে? কারণ ডাক্তারবাবু পড়াশোনা জানার লোক, একটুখানি বিশ্বাসের জায়গায় কোথাও একটু যেন ঘাটতি আছে। তো ডাক্তার গাড়িতে উঠলেন, আরো 2-4টি রুগী দেখিয়া পরমহংসদেবকে দেখতে যাইবেন। তো মাস্টারমশাইও তার সঙ্গে মানে পথে চলছেন, মানে ওনাকে নিয়ে 2-4 জায়গাতে রুগী দেখবেন, তারপর মাস্টারমশাইয়ের সাথেই সেই যে কাশীপুরের যে বাড়ি, শ্যাম্পুকুরে যে বাড়ি, সেখানটায় যাবেন। তো যেহেতু দুজন গাড়ির মধ্যে আছেন, বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা হচ্ছে। তো মাস্টারমশাই বলছেন যে পরমহংসদেবের কাছে এই যে যাওয়া আসা হচ্ছে, কিছু বুঝতে পারছেন তো? তার কাছে যারা যায়, অহংকার যদি বা থাকে কিছুদিনের মধ্যে আর সেটা থাকবে না। অহংকার কোনটা? যেটা দিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, আমি বোধি অহংকার, যে আমি যা ভেবেছি, আমি যা জেনেছি, আমি যেটাকে উচ্চ মনে করেছি সেটাই আমার অহংকার। মানে উঁচু ভাবি আর নিচু ভাবি, যাই ভাবি সেটাই আমার অহংকার। আমি বিষয়ক যা ভাবনা সবটাই অহংকার, আমি কেন্দ্রিক ভাবনা। তো এই আমির যে বাইরে যেতে পারে, সে তখন একটা নতুন জীবন দর্শন পায়, না হলে তো আমি কেন্দ্রিক ভাব নেই। তো মাস্টারমশাই বলছেন তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, তখন অহংকার চূর্ণ হয়ে যায়। ওখানে অহংকার নাই কিনা তাই, ওখানে মানে কি ঠাকুরের কাছে অহংকারের খেলা নেই। আমি অত বড় গুরু, অত বড় এই, ঠিক আছে, আমি অবতার হয়েছি, আমি সেই হয়েছি, আমি সিদ্ধি লাভ করেছি, এইসব কথাবার্তা ঠাকুরের ওখানে নেই। সেখানে অহংকার ত্যাগের কথাবার্তা, ফলে ওখানে যারা যায় তাদের অহংকার ধীরে ধীরে পালিয়ে যায়।
তো বিদ্যাসাগর মহাশয় দেখেন অত বড় লোক, অথচ কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেবও তাকে দেখতে গিয়েছিলেন বাদুর বাগানের বাড়িতে। যখন বিদায় লন তখন রাত্র 9টা বেজে গেছে। বিদ্যাসাগর মশাই নিজে লন্ঠন হাতে করে এসে তাকে গাড়িতে তুলে দিয়েছিলেন। সেসব গল্পগুলো আমরা পড়েছি। আর বিদায়ের সময় হাত জোর করে প্রণাম করলেন। তো ডাক্তারবাবু বলছেন, আচ্ছা বিদ্যাসাগর মহাশয়ের ব্যাপারে ঠাকুরের মত কি? তো মাস্টারমশাই বললেন যে সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটাপ বলে সে বড় ভালোবাসেন না, অনেকটা আপনার মতো যেন। মানে ওই যে বিদ্যাসাগরের কথা বলছে। হ্যাঁ, বৈষ্ণবরা যেমন ভাবটাপের কথা বলে সেসব জিনিস বিদ্যাসাগর মহাশয়ের খুব একটা আকর্ষণ দিত না। তো ডাক্তারবাবু বলছেন এই যে হাত জোর করা, পায়ে মাথা দেওয়া, মানে পা ছুঁয়ে প্রণাম করা আর কি। তারপরে আমিও সব অত ভালোবাসি না, আমার হিসাবে মাথাও যা পাও তা। তো যার মাথা পা আলাদা জ্ঞান আছে সে না হয় এরম ভাবে করুক। এটা ডাক্তারবাবু বলছেন। মাস্টারমশাই বলছেন আপনি ভাবটাপ ভালোবাসেন না, এই জন্য পরমহংসদেব আপনাকে গম্ভীর আত্মা বলেন মাঝে মাঝে। গম্ভীর আত্মা মানে কি? যে মানে বড় দিঘি, ছোট হাতিফাতি পড়লে তাতে খুব একটা ঢেউ আসে না, আবেগের খেলা অতটাও চলে না তার মধ্যে। তো ডাক্তারবাবু বলছেন যে আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট। এই যে প্রশংসা আমাকে করলো সেটা আমি কিন্তু ডিজার্ভ করি না, ওটা যোগ্য আমি নই। ভাব আবার কি? ফিলিং, ভক্তি বা অন্যান্য যে অনুভূতি কেউ কেউ চাপতে পারে, কেউ চাপতে পারে না। যে প্রকাশ করে তার ভাব, আর যে চেপে রাখে তার ভাব নেই। এরকম বলছেন আর কি। তো ভদ্রলোকের, পড়াশোনার জন্য লোকের কথাও ওই রকমই হয়, ওরকম ভাবে বলছেন, জগৎকে যেরকম ভাবে দেখছেন এবং আলোচনা করছেন। তো এবার একটা প্রসঙ্গে বলছেন মাস্টারমশাই, তো এক্সপ্লানেশন কেউ দিতে পারে এরকম করে, কেউ পারে না। কিন্তু মহাশয় ভাব ভক্তি যে জিনিসটা, এ খুব অপূর্ব জিনিস। ঠাকুরের ওখানে না গেলে এই জিনিস আমি ঠিক বুঝতাম না। মানে মাস্টারমশাই বলছেন, অনেকদিন ধরে আছেন তো, যে অ্যাকচুয়ালি ঠাকুরের কাছে ভাব ভক্তিরই মানে ব্যবহার, ভাব নেই, ভক্তি নেই, কেবল বিচার, সেসবের ব্যবহার ঠাকুরের কাছে নেই। সেখানে ভাবেও অনেক কিছু হয়ে যায়। এই অল্প বয়সে ছেলে ছোকরারা ভাবের কারণেই তারা ঠাকুরের সঙ্গে জুড়ে থাকে, অত বিচার করার বুদ্ধি কোথায়? হ্যাঁ, কিন্তু ভাবটা আছে বলেই, ভক্তিটা আছে বলেই টিকে থাকে। তো এবার মাস্টারমশাই বলছেন যে স্টেবিং বলে যে লেখক আছেন তিনি লিখেছিলেন, হিউম্যান মাইন্ড যার দ্বারাই তৈরি হোক, মানুষের মন যেখান থেকেই তৈরি হোক, এবার ইভলিউশনের দ্বারাই তৈরি হোক আর ঈশ্বরই সৃষ্টি করুক, যেই করুক, এ খুব দারুণ একটা জিনিস, ওয়ান্ডারফুল। মনহীন প্রাণ কেমন হবে যদি মনটাই না থাকে? হ্যাঁ, বলে না মন খারাপ, তাহলে দেখবেন মানুষটা একেবারে কি হয়ে থাকে, মানে তার কোনো উচ্ছ্বাস নাই, নিস্তেজ, চুপটি মেরে গাপটি মেরে বসে থাকে। তার মানে যতক্ষণ মন প্রাণবন্ত থাকছে ততক্ষণ মানুষটা যেন জীবন্ত মানুষ, আর না হলে যেন মনহীন মানুষ যেন মৃত মানুষের মতো হয়ে যায়। তো এই কারণে ওই লেখক লিখেছিলেন যে মন হচ্ছে মাইন্ড, হিউম্যান মাইন্ড ইজ এ ওয়ান্ডারফুল থিং, একটা খুব আশ্চর্যজনক অদ্ভুত জিনিস, সুন্দর জিনিস মন। তো ডাক্তারবাবু বলছেন হ্যাঁ তুমি ঠিকই বলছো। স্টেবিং বলে যে ভদ্রলোক আছে লেখক, তিনি একই সঙ্গে ডারউইনিজমও মানেন আবার গডও মানেন। এই যে ডারউইনিজম কি জিনিস পড়েছিলে? পড়নি? একজন বিজ্ঞানী ছিল, নাম হচ্ছে চার্লস ডারউইন, ঠিক আছে? তো উনি অনেক দেশ নৌকো করে ঘুরেছেন, ঘুরে ঘুরে পরে একটা থিওরি দিয়েছেন। কি থিওরি দিয়েছেন? উনি দেখেছেন বিভিন্ন জায়গাতে গিয়ে যে একই কচ্ছপ মানে ওনার পর্যবেক্ষণ আর কি, প্রকৃতিতে দেখেছেন যে এক এক জায়গাতে এক এক রকম হয়েছে। কোথাও কচ্ছপের শরীরী গঠন এমন যে সেই জায়গার সঙ্গে সে মানিয়ে থাকতে পারে, আবার কোথাও কচ্ছপের ধরন পুরো আলাদা, হ্যাঁ, এবং সেই জায়গার সঙ্গে এমন ধরন যে সেই জায়গাতে যেন সে মানিয়ে থাকতে পারে। তাহলে তখন তিনি দেখলেন যে জীবনে, জগতে
এই যে আমরা বলছি জগতে শুধু এই কচ্ছপই না, জগতের সকল প্রাণীর মধ্যেই তাই আছে। মানুষের মধ্যেও জগতে সকল রকম মানুষ একই রকম নয়। নিগ্রুরা দেখতে একরকম, তাদের গায়ের রং, চামড়া, ঠোঁট ভারী, মাথা মানে বড়, মুখ চোখা, বিশাল দীর্ঘদেহী, এরকম হয়। আবার আমেরিকার সব পরিষ্কার সাদা চামড়া। আমাদের মতো ভারতবর্ষের দেশে নাতিশীতোষ্ণ অঞ্চলের সাদা কালো মিলিয়ে একটা অন্যরকম একটা হলুদ হলুদ গায়ের রং হয়। হ্যাঁ, আবার চায়না জাপানে গেলে হ্যাঁ নাক মুখ চোখ কিছুই বোঝা যায় না, প্রায় সব একই রকম হয়। তো এই যে মানুষের মধ্যে এত বৈচিত্র্য হয়ে গেল কেন? কারণ মানুষ ওই যে পরিবেশে সে থেকেছে সেইখানের সঙ্গে অভিযোজিত হয়েছে। তার খাওয়া খাদ্য এসব কিছু মিলিয়ে তার মধ্যে একটা পরিবর্তন হয়েছে। এইটাকে বলে ডারউইনিজম। যেহেতু ডারউইন এই তত্ত্বটা দিল যে মানুষ, ওই যে এই তত্ত্বটার একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে যারা ধার্মিক লোক তারা এই তত্ত্বটাকে প্রথমে নিতে চায়নি। তাদের কথা হচ্ছে ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন তার কোনো পরিবর্তনও তারই সৃষ্টি। পরিবর্তনটা ঈশ্বরেরই সৃষ্টি, কারণ ঈশ্বরই তো মানুষ সৃষ্টি করে। ধর্মের লোকেরা বা ধার্মিক লোকেরা কি ভাবে যে আমাকে যে সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে? ঈশ্বর। হ্যাঁ, তাহলে এই যা কিছু পরিবর্তন হচ্ছে সব ঈশ্বরেরই সৃষ্টি, পরিবর্তনও তার, আবার সেম রাখলে সেটাও তার, বা অন্য যেরকমই রাখে সেটাও তারই আছে। কিন্তু ডারউইন তো সে কথা বলছেন। ডারউইন বলছে পরিবেশ, জগতের পরিবেশ এই পরিবর্তনটা ঘটিয়েছে, বাইরের ঈশ্বর টিশ্বরের কোনো ব্যাপার নেই, মানে নেই। তো এই তত্ত্বটাকে ডারউইন যখন বলেছে বাকিরা সবাই খেপে গেছে। বিশেষ করে খ্রিস্টানিজমের লোক তারা খেপে গেছে, ইসলামিজমের লোক তারাও খেপে গেছে যে না, এটা হতে পারে না, ও ঠিক কথা বলছে না, যা কিছু হচ্ছে সব তার খেলা। কিন্তু ডারউইন বলছে না, এটা জগতেরই খেলা, জগতই এরকম পরিবর্তিত অবস্থা মানুষের মধ্যে তৈরি করছে। এই যে তত্ত্বটা দিল সংক্ষেপে আমি যেটুকু বললাম, আরো অনেক ব্যাপার আছে, আলোচনা আছে। এইটাকে বলে ডারউইনের তত্ত্ব। এটাকে বিবর্তনবাদ তত্ত্ব বলে, যে সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হচ্ছে। তো আমাদের খুব মানে ভালো কথা বা আশার কথা, আমাদের মানে সনাতন ধর্ম কিন্তু বিবর্তনকে প্রথমে স্বীকার করেছে, বলেছে জগৎ হচ্ছে ঈশ্বরের বিবর্তন। বলছে এই যে জগৎ, এটা হচ্ছে পরিবর্তিত রূপ, কেবল পরিবর্তিত বা প্রকাশিত হয়েছে, বিকশিত সত্তা। ঈশ্বরের বিকশিত সত্তা হচ্ছে এই স্বরূপ, মানে এই জগৎ। ফলে সে প্রথম থেকে এই জিনিসটাকে স্বীকার করেছে। সে আমাদের ধর্মগ্রন্থে কোথাও এই লেখা নাই যে ঈশ্বর বসে বসে মানুষকে বানিয়েছেন, এরকম কিন্তু কোথাও লেখা নেই। অন্যান্য ধর্মগ্রন্থে আছে, যেমন আল্লাহ আদম আর ইভকে সৃষ্টি করলেন, তারপরে তাদেরকে আপেল গন্ধব্য ফল খাইয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, এরকম গল্প টল্প আছে তো। তারপরে ওই খ্রিস্টানিজম অনেকটা এরকম আছে। আবার হিন্দুইজমও কোথাও কোথাও এরকম আছে, মনু সংহিতায়, যে মনু নামক দেবতা তার কানের ময়লা থেকে নর আবার কি থেকে যেন মানে সৃষ্টি করেছেন। কিন্তু প্রথম যে সৃষ্টি করেছে ভগবান, একজন নারী একজন পুরুষ, প্রথম আদি মানব। তো এই যে মনু সংহিতায় আছে, কিন্তু মনু সংহিতাকে আমাদের মূল শাস্ত্র হিসেবে কখনো গণ্য করা হয়নি। এগুলো পরবর্তীতে লিখিত হয়েছে, অথবা এইসব মনু নামক যে ঋষি এটাকে লিখেছেন তার অভিজ্ঞতা উপলব্ধির উপর ভিত্তি করে লিখেছেন। কিন্তু মূল শাস্ত্র, সনাতনের প্রধান যে শাস্ত্র বেদ, পরবর্তীতে শ্রুতি শাস্ত্র বা অন্যান্য যেসব আছে সেগুলোতে কিন্তু কোথাও এই ধরনের বর্ণনা নেই। তার মানে এগুলো পরবর্তীতে কেউ না কেউ এই ধরনের বর্ণনার সাথে একটা লিঙ্কড হয়েছে। তো সে যেমনই হোক, কিন্তু কথা হচ্ছে বিবর্তনের কথা একদম শুরু থেকেই আছে, যে জগৎ ঈশ্বরেরই বিবর্তন রূপ, পরিবর্তনশীল রূপ। জগৎকে অনিত্য বলা হয়েছে, তার মানে কি পরিবর্তনশীল, জগৎকে সবসময় পরিবর্তন দেখানো হয়েছে। তো জগতের কনসেপ্টে যদি পরিবর্তিত হয়, মানুষ কোন ছাড়, মানুষকেও সময়ের সঙ্গে সঙ্গে জগতের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে হবে। তো এইভাবে তারা দেখেছে। তো এই যে তত্ত্বটা ডারউইনিজম। আবার কি হচ্ছে, ওই যে স্টেবিং বলে যে লেখক আছে, তিনি বলছেন যে তিনি ডারউইনিজমও মানছেন, আবার গডকেও মানছেন। তার মানে কোথাও একটা যোগসূত্র তৈরি হয়েছে, যে গডও থাকছে আবার ডারউইনিজম তত্ত্বটাও থাকছে। যেন মানে সনাতন ধর্মেরও কনসেপ্টটাই, এখানে গডের কনসেপ্টকেও স্বীকার করা হয়েছে, আবার ডারউইনিজমের কনসেপ্টকেও স্বীকার করা হয়েছে। কারণ এখানে শুধু ঈশ্বর নিয়ে কথা নেই, জগৎ নিয়েও কথা, জগৎ মানে যত কিছু কথা, জগৎ নিয়েও কথা। তিনটে জিনিসই সনাতন ধর্ম আলোচনায় এনেছে। এক ঈশ্বর, দুই জগৎ, তিন কি, 3 নম্বর হচ্ছে ব্যক্তি নিজে, তুমি, ইউরসেলফ। ঠিক আছে, কর্তা।
কে করছে, এই জগৎটাকে কে দেখলো, তাকে বাদ দিলে চলবে? হ্যাঁ, ঈশ্বরের কথা কে ভাবছে, সেই ব্যক্তিটাকে বাদ দিলে চলবে না। হ্যাঁ, পাগলে একরকম ভাববে, ছাগলে একরকম ভাববে, মানুষ আরেক রকম ভাববে, ফলে ভাবনাটা আলাদা আলাদা হচ্ছে। তো ঈশ্বর ভাবনাটা তো কিসের উপর ভিত্তি করে আলাদা হচ্ছে? ব্যক্তির উপর ভিত্তি করে, বা এই যে কর্তার উপর ভিত্তি করে। এটা মানে খুব ভাইটাল জিনিস হয়েছে, তিনটে জিনিস। তো এইসব কোথাও না কোথাও একটা যোগসূত্র তৈরি হয়েছে, যেটা ওই লেখকের লেখাতে ছিল। তো এইসব আলোচনা হতে হতে আবার পরমহংসদেবের কথায় আসলো। তারা দুজন গাড়িতে যেতে যেতে এসব কথাগুলো বলছেন। কি বলছেন? ডাক্তারবাবু বলছেন, ইনাকে তো দেখি, ইনাকে মানে হচ্ছে কাকে? ওই রামকৃষ্ণদেব ঠাকুরকে, যে ইনি দেখি কালীর উপাসক, তাহলে এনার ব্যাপারটা কি? যেমন ডাক্তারবাবু জানতে চাইছেন। তো মাস্টারমশাই বলছেন, তার কালী মানে আলাদা। মানে আমরা যাকে কালী হিসেবে জেনেছি, ওই যে আপনি যাকে কি বলছে ওখানে সাঁওতাল মাগি বলেছেন, ঠিক আছে, আর ইনি যে কালীকে মানছেন ইনি কিন্তু আলাদা। মানে ওই ওই প্রতীক রূপে যে প্রতিমাতে যেরকম দেখেছেন, আর ইনি যে কালীর কথা বলেন বরাবর, সেই কালী আলাদা। বেদ যাকে পরম ব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন। বেদে যাকে পরম ব্রহ্ম বলা হয়েছে তিনি তাকে কালী বলে মেনেছেন। হ্যাঁ, মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে, তিনি তাকেই কালী বলেছেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এককেই দেখেছেন, এক কালীকেই দেখেছেন, মানে কালী বলেই জেনেছেন আর কি। অন্য নাম বলেও জানতে পারতেন, অনেক নামে জানে, কিন্তু তিনি তাকে কালী বলেই জেনেছেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে জেনেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব ওই তাকেই কালী বলেন। তাহলে তার কালী হচ্ছে সেই এক কালী, যাকে অন্যান্যরা অন্যান্য নামে ডাকছেন। এখানে সেই মানে প্রতিমার কালী নয়, এই কালী সার্বজনীন কালী, এই কালী সামষ্টিক কালী, এই কালী মানে সমগ্র কালী, এই কোনো আলাদা বা খণ্ড অংশ নয়, তাকেই পূর্ণরূপে জেনেছেন। তো এবার ঠাকুর মানে ওই মাস্টারমশাই বলছেন যে তিনি একটা গল্প আমাদেরকে প্রায় বলেন, যে এক লোকের কাছে একটা গামলা ছিল আর তাতে রং করা ছিল। তো বিভিন্ন লোকে যখন যেত তাকে জিজ্ঞেস করতো, তুমি কি রং চাও? তো যে যে রং বলতো তিনি তাকে সেই রং করে গামলাতে দিতেন। তো একজন লোক এই সব অদ্ভুত ব্যাপার স্যাপার দেখে বলছেন যে আমি তোমার ওই যে গামলার মধ্যে যে রংটা তুমি রেখেছো সেই রংটা আমায় দাও, কারণ আমি দেখছি তুমি যাই চায় ওখানে ডুবিয়ে তুমি সেই রংটা তুমি তাকে দিতে পারছো। তাহলে আসল জায়গাটা কোথায় আছে? গামলার মধ্যে আছে। আমি একটা রং করে নিয়ে কি করব? তুমি আমাকে গামলাটাই দেখাও, তুমি ওখানে কি রং রেখেছো। তো এবার ঠাকুর যেটা বলতেন, মানে এই গল্প বলে কি বুঝাতে চেয়েছেন, যে তোমার কাছে একটা সম্প্রদায়, তোমার নীল রং আছে, আমার কাছে একটা সম্প্রদায়, আমার লাল রং আছে, আমার কাছে সাদা রং আছে, নানান কিছু আছে, কিন্তু একটা জায়গা আছে যেখান থেকে এই সব রংগুলো বেরোচ্ছে। তো যে ওই জায়গাটাকে ধরে ফেলে সে তখন আর শুধু লাল রং, শুধু নীল রং, শুধু সাদা রং ধরে বসে থাকবে না, সে আসল জায়গাটাতেই ধরবে। তো বলছে সব ধর্মের সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি চায় ও আনন্দ পায়। হ্যাঁ, তার যে কি ভাব, কি গভীর অবস্থা তাকে বুঝবে। এটা কার সম্পর্কে বলছেন? মাস্টারমশাই বলছেন পরমহংসদেব সম্পর্কে। তো মাস্টারমশাই বলছেন, তার মুখে শুনেছি সুতার ব্যবসা করলে না করলে 40 নম্বর সুতার 41 নম্বর সুতার প্রবাদ বোঝা যায় না। কথা তো ঠিক। হ্যাঁ, আমরা যেমন করি 24 নম্বর সুতা, 26 নম্বর সুতা, 30 নম্বর সুতা, 28 নম্বর সুতা। হ্যাঁ, এগুলো যেহেতু আমরা জানি, অনেক সময় কাপড় দেখে আমরা বলতে পারি কোন সুতায় তৈরি হয়েছে। অভিজ্ঞতা, প্রথম দিন হয়তো বলতে পারিনি, এতদিন কাজ করতে করতে অভিজ্ঞতা আমাদের হয়েছে, আমরা দেখে শুনে খানিকটা আইডিয়া করতে পারি, বলতে পারি। কখনো মেলে, কিন্তু কখনো কখনো নাও মিলতে পারে, কিন্তু দেখেই বলা যায়। আবার নতুন যে আছে ওকে যদি দেয়, ও তো কিছুই বুঝবে না, ও তো সবই ওর কাছে এক মনে হবে। তো মাস্টারমশাই সেই কথাটাই বলছেন যে পেইন্টার না হলে পেইন্টের আর্ট বোঝা যায় না, তেমনি মহাপুরুষ না হলে এই জগতের যে গভীর একত্ম ভাব, সে একত্ম ভাবটাকেও বোঝা যায় না। যেমন ক্রাইস্ট না হলে ক্রাইস্টের ভাব বোঝা যায় না, অনেকটা এরকম। মানে যে বুঝেছে, যার অভিজ্ঞতা হয়েছে, সেই এগুলো ধরতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ডাক্তারবাবু বলছেন, তো তোমরা যে তার অসুখে তদারক করছো, কি রূপে করছো? মাস্টারমশাই বলছেন যে আমাদের ভিতর থেকে একজন সুপারিনটেন্ডেন্ট থাকে। সুপারিনটেন্ডেন্ট মানে হচ্ছে পর্যবেক্ষক।
মানে ঠাকুরের যে অসুখ বিসুখ হচ্ছে, একজন বয়স্ক কেউ, যাদের বয়স বেশি, যেমন কোনোদিন গিরিশবাবু থাকলেন, কোনোদিন রামবাবু, কোনোদিন বলরাম বাবু, কোনোদিন সুরেশবাবু, কোনোদিন নবগোপাল, কোনোদিন কালীবাবু, এরকম অনেকেই থেকে ঠাকুরের পর্যবেক্ষণ করে। আর ছেলে ছোকরা তো আছেই, তার সঙ্গে নিত্যভাবে থাকে, কারণ শুধু বাচ্চাদের উপর ভরসা দিয়ে রাখেনি, ওরা হয়তো সব বুঝতেও পারবে না, কিন্তু বয়স্ক লোক থাকতে হয়। 2-4 জন থাকলে কি হয়, একটা আলোচনাটাও আলাদা আলাদা হয়। তো এই সকল কথা হইতে হইতে রামকৃষ্ণদেবের শ্যামপুকুরের যে বাড়ি, সেই বাড়িতে মানে তারা এসে প্রবেশ করবেন। আর সেই সময় সেই বাড়ির মধ্যে তখন বেলা 1টা, ডাক্তারবাবু গাড়ি এসে লাগলো। অনেকগুলো ভক্ত সম্মুখে উপবিষ্ট আছে, যেমন গিরিশ ঘোষ ছিলেন, নরেন্দ্র ছিলেন, শরৎ ছিলেন। সকলের দৃষ্টি আমাদের রামকৃষ্ণদেব পরমহংসের দিকে, সবাই মন্ত্রমুগ্ধের মতো যেন তার দিকেই দেখছে। তো ডাক্তারকে আসতে দেখে শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, আগে থেকেই বলছেন, আজ বেশ ভালো আছি, আজ বেশ ভালো আছি, আগে থেকেই বলছেন। এবং সবাই যখন বসলো তখন ক্রমে ক্রমে আলোচনা চলতে থাকলো, ঈশ্বরীয় সম্বন্ধীয় কথা আলোচনা চলছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে। এই কথা আগেও বলেছেন, মানে পণ্ডিত মানে কি, যে বড় বড় কথা বলে, এই কথা সেই কথা, কিন্তু তার নিজের মধ্যে বিবেক নেই, বিচার নেই। বিবেক মানে কি, বিচার না থাকলে তো বিবেকের আসবে না। যার বিচার হয়েছে সে বিবেকবান, যার বিচার নেই, ওই যে নির্বিচারে ট্রাফিক পুলিশটার কথা বলছি, তার ক্ষমতা আছে, সে সবাইকেই ফাইন করে, তার মানে তার বিচার নেই, বিবেক নেই। আবার বৈরাগ্য কি, ত্যাগের মানসিকতা, যে আমি কোনো কিছুতে আটকে নেই, এমন কিছু জগতে নেই যা আমার আসক্তির কারণ। হতে পারে সেই জিনিসও আমি চাই বা আমি করি, কিন্তু এমন নয় যে না হলে আমার চলে না। নেশাগ্রস্ত লোকের কি হচ্ছে, সন্দেহ হলে, রাত্রে হলেই নেশার জিনিস চাই, না হলে তার চলে না। তো তার মানে ওই ব্যক্তি আসক্ত। কিন্তু যে পণ্ডিত ব্যক্তি, যথার্থ পণ্ডিত ব্যক্তি, সে কোনো কিছুতে আসক্ত নয়, যে এটা না হলে আমার চলবে না। তো ঠাকুর বলছেন যে ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে মানুষের তো সুস্থ অবস্থায় থাকাটাই মুশকিল। আমার যখন এরকম হয় তখন তো পরনের কাপড় পরে যায়, মাথা থেকে পা পর্যন্ত কি যেন শিরশির করে উপর দিকে ওঠে, সকলকে তৃণজ্ঞান হয়, জগতের কোনো কিছু কি আর তখন মানে গুরুত্বপূর্ণ মনে হয় না, জগৎ যেন মনে হয় খেলাঘর, সবই খড়কুটো মনে হয়। আর যেসব পণ্ডিতের ঈশ্বরের প্রতি ভালোবাসা নাই দেখি, সেসব পণ্ডিতের কথা আর কি বলবো। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে একদিন তর্ক করছিল, তো হঠাৎ করে আমার সেই অবস্থা হলো, মানে ওই ভাবসমাধি। হ্যাঁ, তারপরে তাকে বললুম যে তুমি কি বলছো, তর্ক করে কি তুমি তাকে বুঝতে পারবে কোনোদিন? তার সৃষ্টি তাকে কি করে বুঝবে? তোমার তো ভারী তেতে বুদ্ধি। তো অবশেষে আমার এই অবস্থা দেখে সেও কাঁদতে লাগলো, পরে আমার পা টিপতে লাগলো, এরকম অবস্থা। তো মাস্টারমশাই বলছেন আস্তে আস্তে, বলে ডাক্তারবাবু বলছিলেন আমি 60 ঘন্টার মধ্যে নেই। 60 ঘন্টা মানে কি, শাখা বাজিয়ে ঘন্টা বাজিয়ে যে ঈশ্বরের আরাধনা করে, এই সব স্বাভাবিক রীতিনীতি যা আমরা ধর্মাচরণ হিসেবে জানি, সেসবের মধ্যে নেই। মানে বলছে না যে ঈশ্বরে অবিশ্বাস আছে বা ভক্তি নেই, ওইসব না। তার মানে ওইসবের মধ্যে দিয়ে নেই। তো রামকৃষ্ণদেব ঠাকুর বললেন যে বঙ্কিমচন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল, সেও তো কম বড় পণ্ডিত নয়। বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল, আমি জিজ্ঞেস করলাম মানুষের কর্তব্য কি বলো। তো বঙ্কিমবাবু বললে আহার নিদ্রা মৈথুন, এই 3টেই হচ্ছে মানুষের কর্তব্য। তার কথা শুনে আমার ঘৃণা হলো। বললাম যে তোমার এই কিরকম কথা, পণ্ডিত হয়ে এত বড় চেষ্টা তুমি, যে মানুষ খাওয়া দাওয়া আর মৈথুন করবে, এর মধ্যেই থাকবে মানুষের জীবন, এটা একটা কথা হলো? বলছে তুমি তো বড় চেষ্টা, নিজেই বলেছেন। যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, মানে কতটা তুমি আবার তাকেই বলছো তোমার জীবনের মানে মানুষের জীবনের লক্ষ্য বা জীবনের কি বলছে কথাটা, কর্তব্য। মৈথুন শরীরী ক্রিয়া। তো এবার কি বলছে, তো ঠাকুর বলছেন বঙ্কিম বাবুকে বলছে মুলু খেলে মুলুর ঢেকুর ওঠে, যা ভাবো তাই তো বেরোবে ভিতর থেকে। ওই আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, যেমন ইনপুট
তেমন তার আউটপুট। ভালো কথা কোথা থেকে বেরোবে? সবসময় ভিতরে তো খারাপ জিনিস ঢুকাচ্ছে, ভালো কথা আসবে না। তারপরে অনেক ঈশ্বরীয় কথা হলো। যাক, এটা প্রথম দিকে হয়েছে, পরে আবার অনেক ঈশ্বরীয় কথা হয়েছে। পণ্ডিত মানে বঙ্কিমবাবু কম পণ্ডিত ছিলেন, তার শ্রীকৃষ্ণ বইখানি খুব বিখ্যাত, খুব নাম করে। পরে ঘরে সংকীর্তন হলো, আমি আবার সেখানে নাচলুমও, মানে আগে ঠাকুরের তো এরম ছিল, হ্যাঁ, যেখানে সেখানে গিয়ে নাচানাচি শুরু করতেন। পরে বলছিলেন যে পরে আবার এগুলো কমিয়ে দিয়েছিলেন, কে কি ভাববে এসব চিন্তা করতেন, পরে প্রথম দিকে হুঁশ থাকতো না। হ্যাঁ হ্যাঁ, তখন বললে যে মহাশয় আমাদের ওখানে একবার যাবেন, মানে বঙ্কিমচন্দ্র বলছে ওনাদের ওখানে যেতে। তা আমি বললাম যে সেই ঈশ্বরের ইচ্ছা। হ্যাঁ, তখন বলে কি না যে আমাদের ওখানে অনেক ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললাম, কিরকম ভক্ত আছে গো, গোপাল গোপাল সেই রকম ভক্ত নাকি? এখন ডাক্তারবাবু অবাক হয়ে শুনতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন না, বলে কি ব্যাপার গোপাল গোপাল, এটা আবার কি ব্যাপার? হ্যাঁ, তখন রামকৃষ্ণদেব ঠাকুর একটা গল্প বললেন আর কি, এরকম মজার গল্প বলছেন। একটা শহরের মধ্যে বা গঞ্জে, মানে গঞ্জে মানে হচ্ছে তখন তো গ্রাম, মানে গ্রাম মানে গ্রামের যে দোকানপাট যেখানে থাকে সেটাই গঞ্জ বলে, যেখানে বেচা কেনা হয়, হাট লাগে, এমন যেটা। হ্যাঁ, তো বলছে সেই গঞ্জে একটা স্যাকরার দোকান ছিল। স্যাকরা মানে হচ্ছে ওই যে আপনার সোনার কাজ করে যায়, হ্যাঁ, সোনার কাজ করে যারা। তো সেই স্যাকরার খুব নাম, পরম ভক্ত, এবং তার দোকানে গেলেও মানে দেখা যায় যে তারা গলায় মালা, কপালে তিলক, হ্যাঁ, হাতে হরিনামের মালা থাকে, মানে সব রকম ভক্তের লক্ষণ যত যা কিছু আছে, পোশাক আশাক পরিচ্ছদে সবকিছু আছে। তো সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে। কেন? কারণ একটা ধার্মিক দোকান, সে তো মানে ঠকাতে পারে না। তা আমরাও সাধারণত তাই করি, যেখানে দেখি যে না ঠিক আছে, মনে হয় যেন না এই লোকটা অন্তত ঠকাবে না। তো ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে পারবে না। তো এরা কি হয়, অনেক সময় বিভিন্ন রকম খদ্দর এলে যেই আসে, তো তারা অনেক সময়, যেমন কোন একজন খদ্দর এসছে, তো মালিক জিজ্ঞেস করছে কেশব কেশব, এরকম জিজ্ঞেস করছে। তো কেউ এসে আবার খানিকক্ষণ পরে অন্য একটা কারিগর এসে তাকে বসিয়ে দিয়ে বলল গোপাল গোপাল, ঠিক আছে। তো খানিকক্ষণ পরে এই ছাকরা দোকানে যা হয় এটা ওটা দেখাচ্ছে, তো যে ছেলের ছোকরা দেখাচ্ছে সে বলছে হরি হরি হরি, এবার মালিক বলছে হর হর হর, মানে এত সুন্দর, খুব ভালো কথা আর কি। তো কয়েকদিন ওই দোকানে থাকার পরে তাদের এই যে বিভিন্ন কথা, এই কথার মানে আবিষ্কার করা গেল। কি মানে? তো বলছে, তো যখন স্যাকরার দোকানে তো অনেক লোকই যায়, হ্যাঁ, তো যদি ওই মালিক বলে কেশব কেশব, এটার অর্থ হচ্ছে কে কে এলো, হ্যাঁ, এরা কে সব, এরা কে 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 এসছে, মানে কে কি আসলে ক্রেতা নাকি এমনি এমনি ঘুরতে এসছে। তো যে ওই ওরকম মালপত্র দেখাচ্ছে, হ্যাঁ, সে তখন মানে বলে গোপাল গোপাল গোপাল, বলে গরুর পাল গরুর পাল, মানে এ আসলে কেনবাল লোক নয়, ঠিক না, এই দেখতে শুনতে আসছে, পরে আবার হয়তো চলে যাবে, মানে অত ভালো খদ্দের নয় এরা। গোপাল গরুর পাল, এই আসবে আর যাবে, এদিকে কোনো ই নেই। যেমন আমাদের দোকানে অনেক সময় হয়, এক ভদ্রলোক আছে, বলে কি অবস্থা, দোকানে পেঁচা টেচা এসছিল? পেঁচা মানে কি, মানে লক্ষ্মী নয়, লক্ষ্মী এলে তো দোকানে বেচা বিক্রি হয়ে যাবে, আর পেঁচা হচ্ছে আসবে আর যাবে, ও হবে না, দেখে চলে যাবে। হ্যাঁ, লক্ষ্মী এলে তো বসেই গেল, দোকানে বেচাকেনি হয়ে গেল। এরকম তারাও ভাবছে কেশব, কেশব থেকে কোথায় গোপাল গোপাল এলো। এবারে বলছে যে তাহলে হরি হরি অর্থ কি? হ্যাঁ, তো এই যে ইসে যে মালপত্র দেখাচ্ছিল, এখন সে বুঝে গেছে, না এবার বুঝি বেচাকেনা হবে, তো বলছে হরি হরি, এবার হরণ করো হরণ করো, যা কিছু আছে এবার এখান থেকে বার করো। আর মালিক তখন তাড়াতাড়ি বলছে হর হর হর, মানে তাড়াতাড়ি করো, হর করো, হরণ করো হরণ করো, তার কাছে মাল বেচো, এরকম ব্যাপার। তো এরকম ভাবে তো ঠাকুর যে বলছে যে কোন ভক্ত দেখাবে আমাদেরকে, ওই এরকম গলায় মালা, এটা সেটা চিহ্ন ভিন্ন নিয়ে বসে আছে, আর গোপাল গোপাল বলছে, নাকি সত্যি সত্যি হ্যাঁ তেমন ভক্ত। আর কি করে বলছেন আর কি, ঠাকুরের যত কথা এই গলায় গলায় ক্যান্সার ফ্যান্সার নিয়েও এই ধরনের ইয়ার্কি তিনি করছেন। যাই হোক, আমরা কথামৃত পাঠ আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।